এই পলাশীর যুদ্ধের এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এইটাই সেই পলাশীর মাঠ। আমি গিয়েছিলাম, এটাই সেই পলাশীর মাঠ। এই পলাশীর মাঠের আম্রকাননের কথা বলা হয়, আমবাগানের কথা। এই যে আমার এই পাশটাতে হচ্ছে সেই আমবাগান, এবং এই আমবাগানের এই পার্টেই হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনীরা ছিল, আর নবাবের বাহিনীরা ছিল এই পাশে, কারণ মুর্শিদাবাদ এইদিকে, বুঝতে পারছো, কলকাতা হচ্ছে এই দিকটাই। এই পাশে ছিল হচ্ছে নবাবের বাহিনী, আর এই যে এই কোনার যে একটা পার্ট, এই পিছন দিকে ছিল হচ্ছে মীর জাফরের অধীনে থাকা 50,000 সেনাবাহিনী, বুঝতে পারছো। আর এদিকে ছিল নবাবের যারা অনুগত ছিল কয়েকজন সেনাপতি, তারা ছিল এখানে, কিন্তু এদের হাতে ছিল মাত্র 5,000 সৈন্য। আর মীর জাফরের অধীনে ছিল 45,000 সৈন্য। নবাবের 1,000 হাতি ছিল যারা কথা শুনতো, আর এদিকে ব্রিটিশরা ছিল মাত্র 3,000। ঝামেলা যেটা হয়েছে, যুদ্ধ শুরু হলো, নবাবের বাহিনী এখান থেকে প্রবল বেগে আক্রমণ শুরু করলো। এই যে এই জায়গার উপর দিয়ে হয়তো কামান টামান গেছে, ব্রিটিশরা এখান থেকে পেরে উঠতে পারতেছিল না, তারা পিছু হটতে বাধ্য হয়েছে। এবং তাদের নবাবের বাহিনীর কৌশল ছিল এরকম যে এই পাশ থেকে তারা 5,000 সৈন্য নিয়ে প্রবল বেগে আক্রমণ করবে। ব্রিটিশরা যখন পিছায় যায়, যখন বাগানের ভিতরে ঢুকে যাবে, ওই পিছন দিকে যে মীর জাফরের অধীনে আরো 45,000 সৈন্য ছিল, ওরা তখন এই পিছন দিয়ে আক্রমণ করে এদেরকে কাবু করে ফেলবে। কিন্তু এই জায়গাতে বিশ্বাসঘাতকতা করলো মীর জাফর। সে তার 45,000 সৈন্য নিয়ে এই জায়গায় প্রবেশ করলো না, আক্রমণ করলো না। না করে এরা তো ভাবতেছে আক্রমণ করছে, এরা তো আগায় যাচ্ছে, কিন্তু এর মধ্যেই এরা কিন্তু তাও চলেই গেছিল। এর মধ্যে বৃষ্টি নামছে, এমন বৃষ্টি নামছে, বৃষ্টি নামার পরে এরা হচ্ছে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে, এবং যে কামানগুলো ছিল নবাবদের কাছে, সেই কামানগুলোর ভিতরে বৃষ্টির পানি পরে ড্যাম হয়ে গেছে, এগুলো ফুটে না। বৃষ্টি শেষ হওয়ার পরে এরা ভাবছে যে আমাদের কামান তো ড্যাম হয়ে গেছে, তার মানে ব্রিটিশদের কামানও ড্যাম হয়ে গেছে পানি পরে। কিন্তু ব্রিটিশরা পলিথিন নিয়ে আসছিল সাথে করে, ওদের কামানগুলো পলিথিনে ঢেকে রাখছিল, সো ওদেরটা ড্যাম হয় নাই। এরা যখন এই পাশ থেকে আবার আগায় গেছে, ব্রিটিশরা কামান ছুটছে, এরা তো হাই হাই কামান মারছে। তারপরেও মোটামুটি একটা অবস্থা করে এরা এখান থেকে আক্রমণ করে আবারও ব্রিটিশদেরকে কাবু করে ফেলছিল। এমন সময় মীর জাফর দেখলো ওই পাশ থেকে যে আমরা যা প্ল্যান করছিলাম এটা তো বাস্তবায়ন হচ্ছে না, ওরা 5,000 সৈন্য নিয়ে তো ব্রিটিশদেরকে হারাই দিচ্ছে। মীর জাফর তো সেনাপতি, তখন মীর জাফর ঘোষণা দিল যে যুদ্ধ এখানে থামায় দাও। যুদ্ধ এখানে থামায় দিবে, যুদ্ধ তো প্রায় জয়ের মুহূর্তে চলে গেছিল নবাবরা। এই সময় মীর জাফর যুদ্ধটা থামায় দিতে বললো। থামায় দেওয়ার ফলে হইলোটা কি, মানে নবাবের সৈন্যরা কিন্তু থামতে চাইছিল না, বাট মীর জাফর যখন থামতে বললো, এখন সেনাপতি থামতে বলছে, থামতে তো বাধ্য। থামানোর পরে বলছে ঠিক আছে আমরা তাহলে পিছে হটে আসি, পিছনে চলে আসে। আর এই পিছে হটে আসার সময়টাতে মীর জাফর ব্রিটিশদেরকে সিগন্যাল দেয় যে এবার পিছন থেকে আক্রমণ করো। তখন ব্রিটিশরা পিছন থেকে এসে এই 5,000 সৈন্যকে আক্রমণ করে ধরে ফেলে, এবং তারা তখন পরাজিত হয়ে যায়। তার মানে পরিস্থিতি এমন ছিল, বিশ্বাসঘাতকতার পরেও কিন্তু এই 5,000 সৈন্য দিয়ে ব্রিটিশদেরকে কাবু করে ফেলছিল। বাট চূড়ান্ত লেভেলের বিশ্বাসঘাতকতা করলো শেষ পর্যন্ত সেই মীর জাফর, এবং এর মাধ্যমে পরাজিত হলো। তারপর এখান থেকে কিছুটা দূরে, ওইদিকে কোনো একটা দূরে সিরাজউদ্দৌলা একটা বাসায়, মানে একটা রুমে বসে যুদ্ধের খবর নিচ্ছিলেন। যখন তিনি বুঝতে পারলেন যে এই ঘটনা ঘটে গেছে, তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, প্রথমত তাকে ধরে ফেললো, ব্রিটিশরা ধরে ফেলে তাকে ফাঁসি দিয়ে ফেললো।